অনেক দিন ধরে ঘরে বাজার সদায় নাইকা পোলা পালে ভালো কিছু খাওয়াইতে পারতাছি না। আজকে কিছু ভালো খাবার মরিচ পেঁয়াজ আলু ঠালু নিয়ে নি, একটু ভালো কিছু খাওয়া বলে। না 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 না, আমি তো ভালো মানুষ, শোন না, চুরি করা যাবে না। উপরে একজন আছে, উনি তো দেখেন। আব্দুল্লাহ, জি স্যার। কি করতেছো ওখানে? স্যার দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিতেছে। ঠিক আছে, করো সুন্দর করে। আব্দুল্লাহ, জি স্যার। আজকে আমার কিছু বন্ধুরা আসবে, সবার জন্য তুমি ভালো করে কিছু খাবার আবার রান্না করবা, ঠিক আছে? জি স্যার। জি ম্যাডাম। আমার জন্য দুধ নিয়ে আসো। এই যে ম্যাডাম। এত মিষ্টি দেয় কেউ? এত মিষ্টি কেন? যাও ফালাই দিয়ে আসো। না না না, ফালাও না, তুমি খায় ফালাও। জি ম্যাডাম। খাবার অপচয় করা খুব খারাপ কাজ, খাও, তুমি খাও। জি ম্যাডাম। ঠিক আছে। এই আব্দুল্লাহ, এদিকে আসো তো। জি স্যার। ওই যে তোমাকে রান্না বান্না করতে বলেছিলাম, জি স্যার। ওই রান্না বান্না গুলো আজকে তুমি যাওয়ার সময় তোমার বাসায় নিয়ে যেয়ে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াই দিবা। কিন্তু স্যার আপনার না বন্ধু বান্ধব আসার কথা ছিল। ও আচ্ছা, ওরা আজকে আসবে না তো, কারণ ওদের অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, সেই জন্য আজকে ওরা আর আসবে না। তুমি এই খাবারগুলো তোমার সাথে করে নিয়ে যাওয়া। জি স্যার। জি। আচ্ছা নিপা, হ্যাঁ। তুমি তো মিষ্টি দুধ খাও, তাহলে তুমি দুধটা কেন খাইলে না? আব্দুল্লাহর ব্রেন টিউমার, আমরা ছাড়া আব্দুল্লাহর কে আছে? আব্দুল্লাহর দুধ কেনার মতো টাকা নাই, ওর সংসার আছে, বাচ্চা আছে, ওর টাকা পয়সা নাই। এই কারণে আমি চিন্তা করলাম যে আমরা ছাড়া তো কেউ নাই, এই কারণে আমি ওই দুধটা খাওয়াই দিচ্ছি। আচ্ছা ইয়াসিনের বাবা, আরেকটা কথা, আপনার কোন বন্ধু আসার কথা ছিল যে আপনি আজকে এত রান্না বান্না করাইলেন আব্দুল্লাহ রে দিয়া? যদি আপনি কোনো গরিবকে দান অথবা সাহায্য করেন, তাহলে এমনভাবে করেন যেন আপনার ডান হাত থেকে বাম হাত টেন না পায়।